আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে গতকালের ভিডিও ছিল এবং গতকাল আমি বের হয়েছিলাম আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে একটু শপিং করার উদ্দেশ্যে। আমারও প্রয়োজন এবং আমার ফ্রেন্ডেরও প্রয়োজন ছিল শপিং করা। তো যাই হোক, আমরা বাসা থেকে বের হলাম একটু বিকেল সন্ধ্যা ছিল সেই মুহূর্তে বের হলাম। তো এখানে আসার পরে টুকটাক আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা বাকি ছিল, সেগুলো কিনে সেরে নিলাম। আর যেহেতু আমরা দুজন বের হয়েছি শপিং করার উদ্দেশ্যে, অতএব আমাদের শপিং করার শেষে তো অবশ্যই আমাদের কিছু হালকা পাতলা কিছু খেতেই হবে, এটা তো বরাবর সবসময়ই করি। আর আমরা বাসার খাবারের চাইতে দেখা গেছে আমরা প্রত্যেকে কিন্তু বাইরের খাবারটা বেশি এনজয় করি, কিন্তু আমাকে ডক্টর নিষেধ করে দিয়েছে বাইরের খাবারে একদম টোটালি খাওয়া যাবে না। তো যাই হোক, কিছু করার নেই, কারণ আমার চাইতে বেশি হচ্ছে মানে আমার ফ্রেন্ড ও বাইরের খাবারটা পছন্দ করে, ওর কাছে ভালো লাগে। তো কিছু করার নেই, তা আমরা যাই হোক শপিং টপিং করলাম। করার পর সেখান থেকে আমরা বের হয়ে আসলাম। আসার পরে আমরা লিফটে নিচে নেমে চলে আসলাম। আসার পর এখানে একটা রেস্টুরেন্ট ছিল নিচতলায় অবশ্য, তো সেখানে আমরা এসে গেলাম। এসে যাওয়ার পরে আমি মানে এখানকার খাবারগুলো অবশ্য ভালো, খেতে ভালো লাগে, কিন্তু বাকিটা আল্লাহ জানে, কারণ বর্তমানে বাইরে খাবার খেতে আমার আসলে খুব মানে ভয় লাগে, আমি ভয় পাই, যেহেতু মানে অনেক কিছু দেখি আর কি। তো যাই হোক, আর আমি দেখলে কি হবে, কিন্তু খাওয়া তো বন্ধ নাই, খাওয়া তো আমাদেরকে খেতে হচ্ছে, আমরা খাই। আল্লাহ মজা, মুখে মজা লাগুক বা না লাগুক সেটা কোনো বিষয় না। আর আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমার প্রচুর ঠান্ডা লেগেছে এবং আমার গলা দিয়ে কথা আসছে না, প্রচুর জ্বর শরীরে। তো আমার একটার পর একটা আছেই আর কি। আল্লাহ আমার উপরে হয়তো বা আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি, এই কারণে আল্লাহ আমাকে একটার পর একটা রোগ দিয়ে রাখছে। তো যাই হোক, সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি একটু হাতটা ক্লিন করার জন্য চলে আসলাম। তো হাতটা ধুয়ে আমি আবার সেখানে আমার ফ্রেন্ডের কাছে চলে গেলাম। ওখান থেকে আমরা আসলে বের হয়ে যাব এখন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, পাশে থাকবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমি এবং আমার পরিবার সবাই ভালো থাকি। অবশ্যই আমি আপনাদের জন্য দোয়া করি। তো সবার জন্য শুভকামনা রইল। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।